ठाकुर जी मेरे परम दयाल, परम करुणा धन, सत्य निरंजन प्रभु अवतार, प्रभु अवतार, प्रभु अवतार। ठाकुर जी मेरे परम दयाल, ठाकुर जी मेरे परम दयाल, परम करुणा धन, सत्य निरंजन परम करुणा धन, सत्य निरंजन प्रभु अवतार, प्रभु अवतार, प्रभु अवतार। ठाकुर जी मेरे परम दयाल। सकल दुख वेदनहारी, परमानंद प्रिय भवभयहारी। सकल दुख वेदनहारी, परमानंद प्रिय भवभयहारी। विश्वनाथ स्वामी ईश्वर विराज, विश्वनाथ स्वामी ईश्वर विराज। चेतन वर्धन प्रभु जीवन धार, प्रभु अवतार, प्रभु अवतार। ठाकुर जी मेरे परम दयाल। सुवन बालक अभयनायक, कृति विनायक श्रेय विधायक। सुवन बालक अभयनायक, कृति विनायक श्रेय विधायक। आले तो छोरा पावक पुरुष, आले तो छोरा पावक पुरुष। पुरुषोत्तम प्रभु हे विधाता, प्रभु अवतार, प्रभु अवतार। ठाकुर जी मेरे परम दयाल। जय शिष्ट पालु अपुरमा, जीवन काला
শিষ্ট পালে অপুরম জীবন প্রাণ ক্ষেত্র বিভূষিত सनातन इष्ट प्रभु अवतार ठाकुर जी मेरे परवतार ठाकुर जी मेरे परवतार परम करुणा धन सत्य निरंजन परम करुणा धन सत्य निरंजन प्रभु अवतार प्रभु अवतार प्रभु अवतार ठाकुर जी मेरे परवतार ठाकुर जी मेरे परवतार ठाकुर जी मेरे परवतार जयतु जयतु नमः देव विशाल जयतु जयतु नमः नाथ कृपा जयतु जयतु जय गुरु জয় গুরু। এতক্ষণ আমরা অপূর্ব সুন্দর একটি সঙ্গীত শুনলাম শ্রী প্রিয়ব্রত সাহাদার কণ্ঠে। তিনি বহরমপুর থেকে আমাদের সাথে অনলাইন হলেন। তার এই সঙ্গীতের যে সুরমূর্ছনা আমাদের প্রত্যেকের অন্তর স্পর্শ করেছে। আজকের এই অনুষ্ঠানের মাত্রাকে একটা উন্নত জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন তার এই সঙ্গীতের মধ্য দিয়ে। আরংঘাটা সৎসঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, জানাই আনন্দিত। জয়গুরু। দাদা খুব ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। জয়গুরু। আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে জেনেছি, ঠাকুর বলছেন আমাদের জীবনে প্রয়োজন আচার্যের সক্রিয় অনুরতি। এই আচার্যকে অনুসরণ করার মধ্যে দিয়ে, তার আশ্রয় লাভের মধ্যে দিয়ে কেমন ভাবে ধর্ম আমার জীবনে বাস্তবায়িত হয়ে ওঠে, ধর্মের মূল নীতিগুলি আমার জীবনে পরিস্ফুট হয়ে ওঠে, তেমনই কথা আজকে শোনানোর জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং ICAI কলকাতার ডেপুটি সেক্রেটারি, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী এবং বিশেষ ভক্ত মানুষ। আমরা এই বর্তমানে অনলাইন সৎসঙ্গের সৌজন্যে বিভিন্ন জায়গায় তার আলোচনা শুনি। আমার একটা সময় মনে হয় নিরলস ভাবে তিনি যেন ঠাকুরের আদর্শ প্রচার করে চলেছেন এবং ঠাকুরের একটি কথাকে গুরুত্ব সহকারে ব্যাখ্যা করে তিনি মানুষের অন্তরে ঠাকুরের ভাবধারাটাকে যেন গ্রথিত করে দেন, তেমনই স্বীকৃতি মানুষ শ্রদ্ধেয় পল্লব সরকারদা, তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন। তার কাছেই শুনবো আজকের বিষয়বস্তুর উপরে আলোচনা, ধর্মানুসরণে আচার্য স্মরণ। শ্রদ্ধেয় পল্লব সরকারদা। পূর্ণ পবিত্র আবির্ভাব মাসের অষ্টম সন্ধ্যায় আরণঘাটা
সৎসঙ্গ বিহারের প্রাঙ্গণে যে দৈনন্দিন সৎসঙ্গ এবং বুধ দীপনার আয়োজন করা হয়েছে, আমি সেই পুত পবিত্র কর্মযজ্ঞে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরম দয়ালের আতুল চরণে সর্বাগ্যে আমি আমার অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তার শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করি। আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণ। একান্নটি বুধবার আমরা পরম দয়ালের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বোধ যা আছে, যে যার মতন ব্যক্তিগত বোধ আছে, সেই বোধটাকে আদর্শ বোধটা কিভাবে হবে, ঠাকুরের বোধে আমরা কিভাবে বোধিত হব, সেইটা জানানোর জন্যেই আমার মিষ্টি মানুষ, কর্মী মানুষ, ব্যস্ত মানুষ বক্তৃতা আয়োজন করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রাজ্ঞ, অভিজ্ঞ ভক্ত মানুষকে এনে বিভিন্ন বিষয়ে আলোচনা করানো নেই। দাদাদেরও বোধোদ্দীপনা আছে এবং দাদাদেরও আছে। সেই শৃঙ্খলায় আজকে সাবজেক্টের মধ্যে একটা চমক আছে, এইভাবে তো কোনোদিন ভাবিনি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আর উপনিষদের সেই তিনটে রাস্তা, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, এই দুটোকে পাশাপাশি রাখার পরে আজকে এই যে আচার্য স্মরণ, তালিবস্য র ন, এবার স্মরণ হবে না, দন্তের সময় রয় মানে থিঙ্ক করলাম তা না, স্মরণ করতে হবে, আশ্রয়ে যেতে হবে। কেন? ধর্মের অনুসরণ করতে গেলে আমাকে আচার্যকেও অনুসরণ করতে হবে। তাহলে আজকে যার পুত পবিত্র আবির্ভাব মাস আমরা দিক দিগন্তে পালন করছি, তিনি কিন্তু এবার এসে সমস্ত কিছু উল্টো পাল্টা করে দিয়েছেন। এতদিন পর্যন্ত যা জানতাম ধর্ম বলে, এতদিন পর্যন্ত ইভেন আচার্য বলে যে জানতাম, এতদিন পর্যন্ত যে ধর্ম অনুসরণ বলে জানতাম, এতদিন পর্যন্ত স্মরণ শব্দের যে মানে, তিনি সমস্ত উল্টো পাল্টা করে দিয়ে এমন জায়গায় আমাদের এনে দাঁড় করিয়ে দিলেন, আমার দৃঢ় বিশ্বাস এবং আপনারা যারা আছেন তাদেরও দৃঢ় বিশ্বাস, আমাদের কোনো ইন্টেলেকচুয়াল ডিসকাশনের প্রয়োজন পড়ে না। আচার্য স্মরণের যে দরকার, সেটা ইনিশিয়াল 69, 70, 72, 74, 75 এই পর্যন্ত একটু অসুবিধা হচ্ছিল। তারপর থেকে কোটিতে কোটিতে সৎসঙ্গীকে আর কিচ্ছু বোঝাতে হয় না, কারণ দর্শনই তাদের সব হয়ে যায়। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আমাদের শুদ্ধ পণ্ডিত দা শ্রী বরদার শতবার্ষিকী গ্রন্থে লিখেছেন, একদিন তখন পণ্ডিতদা ছিলেন বসে, একদিন শ্রী ঠাকুর বলছেন
বড় কোকার চোখে এবং কপালে যে গ্লো পাই, আরো কারোর মধ্যে আমি ওই গ্লোটা পাই না। এই একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ, আমি তার যাবার আগে, ব্যক্তিগতভাবে যাবার আগে আমরা জেনে নিই, শ্রী ঠাকুর বলছেন ধর্ম মুক্ত হয় আদর্শে। আদর্শ মানে আইডিওলজি না। আইডিওলজি ইজ নট এ ফিউ বিগ বিগ থিওরি, নো। আদর্শ মানে একজন রক্ত মাংস সংকুল মানুষ, হিউম্যান বিং। তিনি বারবার বলেছেন যে মানুষের ভগবান যদি মানুষ ভগবান না হয়, তার না দাম নেই। আর মানুষ ভগবান যিনি আসেন নররূপে, তিনি যদি মানুষের ভগবান হয়ে না ওঠেন, তাহলেও কোনো দাম নেই। আমরা জন্ম জন্মান্তর সুকৃতির ফলে আমরা মানুষ ভগবান পেয়েছি। আমাদের কোথাও যেতে হয়নি। চোখের সামনে বংশ পরম্পরায়, আমাদের একটা বংশ পরম্পরায় চলছে, তার বংশ চলছে, আমারও তো বংশ চলছে, আমিও তো বংশ পরম্পরায় তার অনুগমন করছি, তার অনুসরণ করছি। আমার পরিবারের মধ্যেও তো চেঞ্জ আসছে, এবং সেইটা কিন্তু পারিপার্শ্বিক দেখছে। আমাদের ধর্ম মূর্ত হয় কোনো ব্যক্তির মধ্যে, আদর্শের মধ্যে, আর তিনিই পরম পুরুষ। শ্রী শ্রী ঠাকুর তার সংজ্ঞা সমীক্ষা গ্রন্থে খুব ছোট্ট করে, যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই যেন ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়, তার মানে একদম রাস্তায় নিয়ে এলেন ফলিত বিজ্ঞানের মতন। আচরণ, বাক্য আর কর্ম, যজন, যাজন আর ইষ্টভীতি। এই যুগে আমাদের ধর্মাচরণের এই তিনটে ছাড়া কোনো আচরণই নাই। যজন, যাজন, ইষ্টভীতি, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বরদা বলছেন কপটতা কাটবে, তোমাকে ধার্মিক করে তুলবে, আর কোনো কিছুর দরকার নেই। যজন, যাজন, ইষ্টভীতি এই জীবনের ধর্ম। এই যজন, যাজন, ইষ্টভীতিটা করতে যেতে আমি ঠিক মতন পারি, কোনো অবস্টাকেল যাতে না আসে, আমি যাতে ডেভিয়েট হয়ে না যাই, আমার যেন বিক্ষিপ্ততা না আসে, কে বলে দেবে? কে টাইম টু টাইম আমাকে মডিফাই করে দেবে? ইষ্টভীতি আমাদের জীবনের একদম কম্পালসারি কর্ম। আমরা যদি গোয়ার্তুমি করে দলে দলে বিভিন্ন জায়গায় গিয়ে অর্ঘ্য জমা করতাম, করোনাকালে কবে চলে যেতাম। এইখানে যিনি বসে আছেন, 30 দিনের দিন যে দৈনন্দিন নিবেদন করা, যে একদম প্রাণ গেলেও তুই ছাড়িস না, প্রাণটা রাখার জন্য এবার তিনি মডিফাই করে দিলেন। কারণ একমাত্র তার কথাতেই, তার ডাইরেকশনেই আমরা চলতে অভ্যস্ত। আমাদের কাছে কিচ্ছু নাই, আর কোনো প্রশ্ন নাই ওখানে। আমরা কখনোই বলবো না আরে এত নিবেদন করতে পারছি না, কেন আটকে গেল। না, যে ধর্মানুসরণটা আমার ইষ্টভীতিকে আমাকে নিবেদনের দিকে আগিয়ে দেয়, যখনই আমি আচার্য স্মরণে গেলাম, তিনি বললেন ওয়েট, কিছুদিন আটকে যাও, এইভাবে করো, তোমার নিবেদিত অর্ঘ্য নিবেদিত হয়েই গেছে, কিন্তু তুমি হরবর কিছু করো না। আমরা বলি যে দরকার কি, ঠাকুরের বিধি নিষেধ বিধি সব তো আছে। আরে বাবা, ঘরে পাখা চলছে, কারেন্ট তো আছে, রেগুলেটরটা থাকে কেন? রেগুলেটরটা আমাকে রেগুলেট করে, কখন আমার যদি ঠান্ডা বেশি লাগে কম করতে পারি, গরম বেশি লাগলে বাড়াতে পারি। এই তিনি হচ্ছেন রেগুলেটর।
আমার ডিভাইন রেগুলেটর হচ্ছেন তিনি। আমরা তাকে যে নাম দিয়েই ডাকি। অনেকে তাকে পিতৃদেব বলে ডাকেন, অনেকে তাকে শ্রী বরদা বলে ডাকেন, অনেকে তাকে দাদা বলে ডাকেন। আমরা যারা আশ্রমে তারা বরদাদা বলে ডাকি। নাম যাই হোক, তার কাম একটাই, তিনি আচরণ করে দেখিয়ে দিচ্ছেন। অনেকের এই ওয়ার্ডে একটু এলার্জি আছে। আরে পুরুষোত্তম তো একা, উনিই আচার্য, উনি আচরণ করেন, ভালো কথা। আই ডোন্ট ডাউট, আই ডোন্ট আর্গু অন দ্যাট। কিন্তু আমার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কোথায়? কে আমাকে একদম কানে দিয়ে বলবে? আমি আপনাকে বলি শুনুন, আমি খুব কলপ লাগাতাম সৎসঙ্গে, দুজন কলপ লাগায়, খুব খুব কলপ লাগাতো। আমি আর আমার সদ্য শ্বশুর মশাই একদিন আমাকে ডেকে বললেন, দাদাই তুই কলপ লাগাবি না। কেন জানি। আর শ্বশুর মশাইকে এই কলপটা কিনে দিনি, এটা ওনার স্কিনের সঙ্গে শুট করে। আমি কি লাগাবো না লাগাবো, আমি তো আশ্রমে থাকিও না, বাইরেও থাকি। কেন বললেন? একটা ম্যাচিওর লোককে, মোস্ট ম্যাচিওর মানুষ যদি এটা বলেন, তার মানে কি? তার মানে ওর ভেতরে আমার কিছু ব্যাপার ছিল, সেইগুলো আমি আপনি বুঝতে পারি। গল্প শুনবেন, বাস্তব ঘটনা। তারা কি করে প্রোটেক্ট, আমি আগে ইয়েটার শ্রী শ্রী ঠাকুরের কথাটা বলে নি। সংজ্ঞা সমীক্ষাতে ছোট্ট বই, সংজ্ঞা মানে ডেফিনেশন। আপনারা যারা এখানে আছেন, যখনই কোনো বিষয়ে এক কথায় কোনো শব্দের বা কোনো ব্যাপারের মূল কথাটা ঠাকুর কোথায় বলেছেন, তার তো গ্রন্থরাজি অনেক, সব জায়গায় পাওয়া যাবে না। সত্যানুসরণে কিছু ডেফিনেশন আছে ছোট্ট ছোট্ট করে, একদম ক্যাচি। সেকেন্ডটা আছে সংজ্ঞা সমীক্ষাতে, 3 লাইন 4 লাইন করে আছে, প্রায় 250টা ডেফিনেশন দেওয়া আছে। আর দুটো বইতে আছে, শাশ্বতী আর সম্বিতি। খুব সুন্দর করে চ্যাপ্টারেশন করা আছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। একদম বেশি যাওয়ার দরকার নাই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে শ্রেয়কেন্দ্রিক অভ্যাস আচরণ অনুষ্ঠানের ভেতর দিয়ে সত্তাকে সুস্থ সুস্থ রাখা যায়, ধারণ পালনী উৎসর্জনায় ধর্ম তো তাই। যে আচরণ বাক্য করে, ওটা ছড়ায় বলেছেন, এটা গদ্যে বললেন। যে শ্রেয়কেন্দ্রিক, তার মানে ধর্ম পালন করতে গেলে আমাকে শ্রেয়কেন্দ্রিক হতে হবে। শ্রেয় মানে পরম দয়াল, যিনি সবকিছু শ্রেষ্ঠ, তাতে কেন্দ্রায়িত হতে হবে, আর কোথাও না। অভ্যাস আচরণ অনুষ্ঠানের ভেতর দিয়ে সত্তাকে সুস্থ সুস্থ রাখা যায়। তারপর বলছেন, যে বোধ ও বিবেচনা বিনায়িত অনুচর্যা শাশ্বত বিধানকে ধারণ পালন পোষণ করে চলতে পারে, জীবনীয় সংবেদনাকে অক্ষুণ্ণ রাখে, তাই তো ধর্ম। এই যে জীবনীয় সংবেদনাকে অক্ষুণ্ণ রাখতে হবে। আমার যে সংবেদনশীলতা আছে, সেইটা টাইম টু টাইম খুঁচিয়ে, মায়েরা আগে রান্না করতেন, রান্না করতে 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 কয়লার আগুনটা স্তিমিত হয়ে এসছে, এখন পাওয়া যায় না। শিক শিক দিয়ে খোঁচানো হয়, শিক দিয়ে যে খোঁচানো হলো, আবার জ্বলে উঠলো। এই আচার্যদেব যিনি, তাকে যে নামেই বলি আমি, তিনি বলেন আজকে এখন এইটা করো। আমার সংবেদনটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন, অক্ষুণ্ণ করে দিচ্ছেন। এইবার ওই সংজ্ঞা সমীক্ষাতে আচার্য কাকে বলছেন শ্রী শ্রী ঠাকুর। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমরা ভাবি যে স্কুলের যিনি শিক্ষক, তিনিও তো আচার্য। ইয়েস,
নো ডাউট। যিনি যুদ্ধ শেখাচ্ছেন দ্রোণাচার্য, খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যে কোচ সেও তো আচার্য। ইয়েস, আমরা সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের যিনি আমাকে সেই সাবজেক্টটুকু আগিয়ে দিয়ে যাচ্ছেন। আর এখানে ইন টোটালিটি প্রাচীন ও বর্তমানের সার্থক সঙ্গতি শালীন্য, সার্থক সঙ্গতি শালীন্য মানে উল্টো পাল্টা হুইমজিক্যালি কিছুর মধ্যে আমরা অনেক কিছু করে ফেলি। তারপর সাম্প্রতিক মহামানবের সক্রিয় সুকেন্দ্রিকতা নিয়ে, ওই যে রবি ঠাকুরের ওই মহামানব আসে, তিনি যখন এলেন, যে মহামানব এলেন মানুষ রূপে, সেই মহামানবের সক্রিয় সুকেন্দ্রিকতা নিয়ে আচরণের ভেতর দিয়ে অন্তর বাহিরের সঙ্গতি নিয়ে যার ব্যক্তিত্বে রূপায়িত হয়েছে সুক্রিয় তৎপরতায় বোধ সঙ্গতি লাভ করে বৈশিষ্ট্যপালী আপুরীয়মান অনুবেদনায় আচার্য তিনি। এতগুলো পার হয়ে তারপর আসতে হবে, এবং সেটা ইট শুড বি ভিজিবল, ইট শুড নট বি ইম্পোজড। আমরা অনেক সময় অনেক ফোরামে অনেক লেখকের মধ্যে লেখা পাই যে শ্রী শ্রী ঠাকুর ওই ভার্চু অফ পাওয়ার অফ অ্যাটর্নি, রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, হি ডিক্লেয়ার শ্রী শ্রী বরদা অ্যাজ ইজ আচার্য। ওই পাওয়ার অফ অ্যাটর্নিতে আচার্য শব্দ কোথাও নাই। শ্রী শ্রী ঠাকুর কখনো বলেননি বড় খোকাকে আমি আচার্য করে গেলাম। তিনি বললেন বড় খোকাকে মাথায় করে চলো, আমার অবর্তমানে সব ঠিক হবে। আমরা বলে ফেলি যে ঠাকুরের শ্রী শ্রী বরদা খুব পেতেন, স্থলাভিষিক্ত কথাটা খুব অপছন্দ করতেন। আমি বারবার ওই সরস্বতী ভবনে হল করে বলতে শুনেছি। আগে লেখা হতো, বানিয়েও দেওয়া হতো, একদম ধমকালেন, বলে তার স্থলাভিষিক্ত কে হয় রে? আমি সারা জীবনে বুড়ো বয়সে তার ভক্ত কুকুর হওয়ার চেষ্টা করলাম, আর তোরা স্থলাভিষিক্ত করছিস। সেই স্থলাভিষিক্ত গল্প আমি আপনাকে করবো 1977-এ, যেটা ইষ্ট প্রসঙ্গে ফার্স্ট পার্টে আছে। ছোট্ট ঘটনা। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বরদা বলছেন সমস্ত কিছু গন্ডগোল মানুষের যে ডেভিয়েশন আসে, সেটা হচ্ছে একমাত্র ইষ্টভীতির ডেভিয়েশনের জন্য। মানুষ ওইখানে আটকে যাচ্ছে, ওইখানে আর কোনো প্রবলেম নাই। তারপর বলছেন তিনি হলেন আচার্য। আমরা দেখেনি, বুঝেনি এবং জানিও তাদের চলা বলা মহাপুরুষ ঠাকুরে কেন্দ্রায়িত। এবং পরম দয়াল যখন লীলা করেছিলেন তিনি সব কিন্তু একাধারে ইষ্ট গুরু পুরুষোত্তম আচার্য সমস্ত কিছু তিনি, আলাদা করে বিচার্য কিচ্ছু ছিলেন। ফুলফিলার দ্য বেস্ট। ঠাকুরের তখন প্রায় 75 বছর বয়স। দেওঘরের পান্ডা সমাজের একজন প্রথম চিফ মিনিস্টার হলো পণ্ডিত বিনয়ানন্দ ঝা। ঠাকুর প্রেমী ছিলেন, নামিত হননি, কিন্তু সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং সংস্কৃতির বিভিন্ন ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আলোচনা করতেন, ঠাকুর ভালোবাসতেন। চম্পা মা ভিডিওটা অফ করুন। তারপর যখন এলেন মুখ্যমন্ত্রী হয়ে পাটনা থেকে বাই ট্রেনে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করতে, যখন চলে যাবেন তখন জ্ঞানদাকে এবং চন্দ্রেশ্বরদাকে বললেন উনি তো এবার আমাদের বিশেষ অতিথি, এবার থেকে যতবার আসবেন তোমরা সি অফ করে এসো। চললেন। বিনোদ ঝা বললেন যে आइए मेरे गाड़ी में आइए, मैं तो अकेला ही हूँ। চন্দ্রেশ্বরদা আর জ্ঞানদা বসলেন। সৎসঙ্গ কলেজের পার করে যে রোড, সেই রোডে জ্ঞানদা শুরু করলেন তার প্রাপ্তি আমার চাই
দারোয়া, গঙ্গা দারোয়ার জন্য এটা স্যাংশন চাই, জমি চাই, এটা চাই, ওটা চাই, হ্যাঁ দেখ লেঙ্গে আপ লিখवा दीजिएगा। এই করতে 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 ডাবর গ্রামে যে এসছে, তখন ইনি বললেন যে अच्छा ज्ञान बाबू, श्री श्री ठाकुर जी का तो उम्र हो चुका है। हाँ, आप लोग का इतना एक्सपेंशन हो चुका है और भी कर रहे हैं आप लोग, इतना अनुयायी है, इतना शिष्य है, इतने जगह में, तो जब ठाकुर जी नहीं रहेंगे क्या सोचे कुछ, कौन देख के रखेगा, कौन संभाल के रखेगा। ज्ञानदा बीइंग ए लॉयर, টাইট কথা, উনি কর্পোরেট সেক্টরের মতন বললেন যে সাকসেশন প্ল্যান তো ঠাকুরই করবেন, তার থেকে উদ্ভূত সৎসঙ্গ, যা কিছু দেখছেন তার থেকে উদ্ভূত, আমরা তাকে কিছু বলবো না, তিনি যা করবেন তাই মানব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমঝ গে। এইবার ঠাকুর তো বসে আছেন, লীলাময় তো লীলা সেদিন করবেন। আর কি করলো, দুজনকে জিজ্ঞেস করছে আর কি করলো, আর কি করলো, কল কল করে সব জ্ঞানটা বলে যাচ্ছেন, কিন্তু আর লাস্টের কথাটা আর বেরোচ্ছে না। কেন বেরোবে, এটা উচিত না বলা। ইট লিডস টু স্যাড এন্ড অফ শ্রী শ্রী ঠাকুর। তার লোকচক্ষুর অন্তরেদের কথা ওই জন্য কেউ বলবে না, তবু ঠাকুর ছাড়বেন না, পেট থেকে কথা বাড়ি করে নিলেন। জ্ঞানদা যা উত্তর দিয়েছিলেন সেটা ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বলছেন, আর দেখছেন ঠাকুরের মুখটা আস্তে 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 ছোট হয়ে আসছে। উনি মনে মনে ভাবলেন আমি তো টাইট কথা, মেজার্ড কথা বলেছি, উনিও তো এত বছর আশ্রমে ছিলেন, কোনো তো ফালতু কথা বলেননি, তাহলে ঠাকুরের মুখ ছোট হয়ে গেল কেন? ক্যা কলি না ক্যা। ঠাকুরের মতো যদি কেউ থাকে, যদি হয়ে ওঠে, সব ঠিক থাকবে, আরো ভালো চলবে। এই এই হচ্ছে মতো, এই মতো হচ্ছে আচার্য। তার যে ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ঠাকুরত্ব জেগেছে, ঠাকুর তো ওপেন ফোরাম, সবাইকে ওপেন অফার দিয়ে দিয়েছেন 22 বছরেই, ঠাকুরত্ব জাগাও জাগাও জাগাও, একই নাম, একই ধান, একই মন্ত্র, একই যন্ত্র, একই সমস্ত কিছুতে এক। যিনি জাগাচ্ছেন সবচেয়ে বেশি, তিনি জাগ্রত হয়ে আছেন। কারণ এবার একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ বলি, কেন একজনকে ধরে আমাদের চলতে হবে। কারণ আমরা দেখি যে পূর্ববর্তী যিনি, তাকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব। আমার এখানে বোধহয় মাস্টারমশাই আছেন, সদ্য ঋচিনন্দন চক্রবর্তী মহাশয়, অমিয় মৃধাও আছে এখানে। আমরা সকলে মিলে একটা পুরুষোত্তম বন্দনা সিরিয়াল মানে যুগলবন্দি করছি। শ্রী শ্রী ঠাকুর যাদের পুরুষোত্তম বলতেন তাদের জীবনী সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, সেইটা অনুধাবন করতে গিয়ে আমরা দেখতে পাই, এই কদিন দুদিন আগে অমিয় মৃধা ভাই ওটা করেছিল, যে একদম এক, যখন কৃষ্ণের কথা বলছেন শ্রী শ্রী ঠাকুরের মধ্যে সব ভয়রাগী উদয় হচ্ছে, জিসাস খ্রাইস্টের কথা বলছেন ঠাকুরের লোম গুলো ইয়ে হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, মৌলদা লিখছেন। তাহলে আগের যারা ছিলেন তাদের থেকেও আচার্য ছিল না, এবার কেন? কোথায় দরকার ছিল? দরকার ছিল ওই একটাই, গুরু বসতে গিয়ে সব গরু হয়ে বসে গেছি আমরা, সব খেয়াল মাফিক গুরু হয়েছি। এইবার তিনি মহাগুরু, কাউকে গরু হতে দেবেন না, রাখাল রেখে গেছেন। সেই রাখালের চোখ খুব বড় বড়, খুব কড়া লোক। তিনি যেমন প্রেম করেন, ভালোবাসেন, আবার এমন ধমক দেন মুখে দিতে হয় না। শ্রী শ্রী বরদার একটা দৃষ্টিতেই সমস্ত কিছু আসা যেত, সমস্ত কিছু মানুষ বুঝতে পারত। একদিন হল ঘরে এই তোমার শ্রী শ্রী বরদা এলেন, তাকে দেখে কথার চোখে জল এসে গেল। একদিন শীতকালে আমি তখন ছিলাম সেই ঘরে, শ্রী শ্রী বরদাকে জিজ্ঞেস করলেন কে কি পড়েছে, কে কি, কার সোয়েটার, কার কি, সব বলছে। তখন আমি সেই কথা বলে আমার মানে কত জন্মের পরম সৌভাগ্য
সেই কথাটা শ্রবণ করেছিলাম। তিনি বললেন, শোন, তোরা যাই পড়িস, আমি তোদের পুরোটা দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তোদের গায়ে একটা সুতোও নেই। তারপরেই লাইব্রেরি থেকে স্বামীদা বলে একজন ছিলেন, কন্দর্পণের স্বামী, তাকে বললেন আদর্শ বিনায়ক বইটা আনতে। একটা নম্বর বলে দিলেন বাণীর। বাণীটি পাঠ হলো, 1 লাইনের বাণী। আদর্শে উলঙ্গ হৃদয় হও। আদর্শে উলঙ্গ হৃদয় মানে অকপট হও। কেন অকপট হবে? ধর্ম তো অনেক দূরের কথা। প্ল্যাটফর্মে ঢুকবে, তারপর ট্রেনে উঠবে, তারপর বসবে, তারপর না যশোরী যাবে। কাউন্টারে টিকিট কাটতে গেলেই সে বলছে যে আপনি কপট, আপনার প্ল্যাটফর্ম টিকিট আপনি পাবেন না। একদম প্রথমে আটকে দিলেন। চলো চলো মন দেওঘরে যাই, দেওঘরে গিয়ে প্রভুর দেখা পাই। শরীরটা যাবে কিন্তু মন যাবে না। মনকে নিয়ে আমি যখন সাধু সঙ্গে যাই, গিয়ে দেখি আমার সাথে মন আসে নাই। এইবার মনটা যাতে প্রভু পাদে লেগে থাকে, দেখবেন শ্রী শ্রী বরদা মানুষকে কিভাবে গাইড করেছেন। আজকে আমি সেই ব্যক্তিটিকে চিনি, কিন্তু খুব এডিট করে ওটা কথাটা লেখা আছে, নামটা আমি পরে বলবো। অমিয় রচনাবলীর একটা চিঠি আপনাদের পড়ে শোনাই। চিঠিটা লেখা হয়েছিল একজনকে 23/3/1974-এ। চিঠিটা শুনুন। আচার্যর কেন দরকার, ধর্ম অনুসরণে আচার্যের স্মরণ কেন দরকার। কোনো ইন্টেলেকচুয়াল ডিসকাশনের কোনো প্রয়োজন নেই, খালি সিম্পল চিঠিটা স্মরণ করুন। আর এখানে আমার সদ্য সিদ্ধার্থ দেদা আছেন। ইট রিলেটস টু ত্রিপুরা। ত্রিপুরার এক দাদার সম্বন্ধে চিঠিটা লেখার, নামটা আমি পরে বলবো। পরম কল্যাণবর স্নেহের ডট ডট ডট, নামটা দেওয়া হলো না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমীয় আশীর্বাদ জানবে। গতকাল তোমার তত্ত্ব ও তত্ত্বপূর্ণ দীর্ঘ পত্রখানা পড়ে সব অবগত হলাম। সময় অভাবে একদিনে পড়ে উঠতে পারিনি। তোমার মনে আছে কিনা জানি না, তুমি তখন দুরারোগ্য যক্ষারোগে আক্রান্ত হয়েছিলে। ডাক্তারদের শত অনুরোধ সত্ত্বেও তোমাকে আমার বাড়ি থেকে স্থানান্তরিত করিনি। শ্রী শ্রী বরদা ষোড়শী ভবনে তাকে স্থান দিয়েছিলেন। কেন জানো? কেন স্থানান্তরিত করিনি কেন জানো? কি সাহিত্য, কি ইমোশনাল চিঠি, কোথায় পাবো আমরা? এত দাম, কি কি শক্ত মানুষ, লোকে চোখের দিকে তাকায়। তোমার প্রাণের কোনো আশা নাই জানতে পেরে, তোমার প্রাণের কোনো আশা জানতে না পেরে ব্যক্তিগতভাবে তোমার প্রাণ ভিক্ষা করি। কে করবে? মা করে না, বাবা করে না, বউ করে না, করলেও ফল হয় না। কিন্তু যিনি আমার সার্বিক মঙ্গল চান, তিনি তার আরাধ্যের কাছে, তার পরম পিতার কাছে সাধারণ একজন সৎসঙ্গীর প্রাণ ভিক্ষা চাইছেন, এবং তিনি অকপটে লিখছেন, যখন তোমার কোনো প্রাণের আশা নাই জানতে পারলাম, তখন পরম দয়ালের শ্রীচরণে তোমার জন্য আমি প্রাণ ভিক্ষা করি। দয়াল, ওকে নীরোগ করে দাও, ওকে তোমার রাতুল চরণে আমি উৎসর্গ করলাম। তোমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই ওর জীবনের একমাত্র উদ্দেশ্য হবে। আজীবনও তোমার সেবা করেই কাটাবে। প্রার্থনা আমার মঞ্জুর হয়েছিল, তা অন্তরেই জেনেছিলাম। পরম দয়াল তার বড় খোকার প্রার্থনা মঞ্জুর করলেন। তারপর তারপর তুমি তার অপার করুণায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে সম্পূর্ণরূপে।
আর তোমাকে দেখে তার প্রতি কৃতজ্ঞতায় আমার দু চোখ জলে ভরে উঠতো, আনন্দে ভেঙে পড়তাম তার রাতুল চরণে। আমি বাঁচি মরি তাতে তিনি কাঁদছেন, সেটা লিখে দিচ্ছেন। কখন লিখে দিলেন? এতদিন লেখেননি, কখন লিখছেন শুনুন। নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ নেই, অভাব নেই তোমার। ইষ্ট কাজে উদ্দাম উৎসাহ তোমার প্রচুর। তুমি বুদ্ধিমান, বিচক্ষণ, তুমি ঠিক মতন চললে তোমার দ্বারা শ্রী শ্রী ঠাকুরের বহু কাজ হবে, এই ছিল আমার বিশ্বাস। সুযোগ এলো, তুমি ত্রিপুরায় গেলে ইষ্ট কাজে। দেওঘর থেকে তাকে ত্রিপুরায় পাঠানো হলো। যাবার আগে ও পরে সময় মতো স্নান, খাওয়া দাওয়া ও মেয়েদের সান্নিধ্য থেকে দূরে থাকার কথা তোমাকে কতবার যে বলেছি, কতবার যে স্মরণ করে দিয়েছি, তা আমি বলে শেষ করতে পারবো না। দুটো জিনিস, সময় মতো স্নান খাওয়া করো আর মেয়েদের থেকে দূরে থেকো। তুমি প্রত্যেকবারই আমাকে বলেছিলে, হ্যাঁ ঠিক মতন চলছি, আর বাকি দিনগুলো ঠিক মতন চলবো। ওখানে গিয়ে তুমি স্থানীয় গুরু ভাইদের আপন করে নিলে, তোমার কর্মতৎপর অমায়িক ইষ্ট প্রাণতায় সকলের হৃদয় মেতে উঠলে ইষ্টকর্মে, তোমার সংস্পর্শে ইষ্ট কাজে উদ্দাম হয়ে উঠলে সবাইকে নিয়ে। হাজার হাজার দীক্ষা হতে থাকলো, আশায় সকলেই হৃদয়ে ভরপুর। পরম পিতার আশীর্বাদে অভূতপূর্ব ভাবে নাম, যশ, প্রতিপত্তি, বিভূতি রূপে তোমার হাতে সব এসে পড়লো। এরপর এলো অফুরন্ত অর্থ। তারপর স্বাভাবিক ভাবেই ভক্তের পরীক্ষা করতে এসে পড়লো নারী, তাও এলো। অর্থ, যশ, মানের সঙ্গে নারী, তাই তুমি আর টাল সামলাতে পারলে। আশা ছিল আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে তুমি, তা হলো না। শত চেষ্টা সত্ত্বেও একটুকুর জন্য হেরে গেলাম আমি। ইষ্টকর্মের কাজের জন্য তাই বলো না কেন, কোন নারী হওয়ার শান্ত হওয়ার জন্য নয়, তা সে যত গুণবতী হোক না কেন। তুমি প্রেমের পূজারী, কিনে বসলে একটা পিস্তল, ওটা তোমার কোনোদিন কোনো কাজেই আসবে না। ওটা থেকে তোমার উপকারের চেয়ে অপকারী হওয়ার সম্ভাবনা বেশি। তাই যখন কিনেই ফেলেছো, সাবধানে থেকো। পরম পিতার দয়ায় যে বড় হয়, সে যদি তার সহজ ইষ্টানুরূপ পরম পিতার দয়ায় যে বড় হয়, সে যদি তার সহজ ইষ্টানুরূপ ইষ্ট অনুরাগচ্যুত হয়, পতন হয় তার অসম্ভবই। এইখানেই দরকার আচার্যদেবের। ইষ্ট নিয়ে চলছি, কিন্তু সামনে একজন থাকলে, আজকে যদি তিনি দেওঘরে থাকতেন হয়তো হতো না। দূরে চলে গেছেন, নজরের বাইরে, নাগালের বাইরে। তাই বলছেন, সে যদি তার সহজ ইষ্টানুরাগচ্যুত হয়, পতন তার অসম্ভব ভাবী। আর তার দ্রুততর গতিতে তার ক্রিয়াকলাপ সবই ইতভ্যষ্ট পরিজীবিত হয়। হয়তো কথাগুলো তোমার মনোমতো হবে না, এরপর হয়তো আমার বিরুদ্ধে নানা কথা বলে বেড়াবে, তবু তোমার মঙ্গলের জন্য যা বোধ করি তাই লিখছি। পারলে সাবধান হয়ে চলো ইষ্টকেন্দ্রিক মন ভাব নিয়ে। পরে আবার বললেন যে জীবনীটা, ইনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় রামাশঙ্কর ত্রিবেদী। আমরা বলি না, অনেক কাজ হয়ে উঠল, প্রায় ফোরামে বলি, হ্যাঁ স্যান্ডেল ইউনিভার্সিটি হলো না, দেওঘরের শ্রীমন্দির হলো না, গঙ্গাধরা প্রকল্প হলো না, 500 বেডের হসপিটাল হলো না। তা এইসব কথা যখন হয়, শ্রী শ্রী বর্দার কাছেও অনেকে বলতেন, তিনি শুনতেন। কিন্তু একটাই কাজ, তিনি এসে যাতে আমরা যজন ইষ্টভীতি থেকে বিচ্যুত না হই, ইষ্টভীতি পরায়ণ হয়ে চলি, তার জন্যই তার সমস্ত কিছু করা। শেষের দিকে আসি, একজনকে লিখছেন তিনি, আপনি ভক্ত এবং জ্ঞানী, তাই সব আপনার জানাই, তবু আমার যা মনে হয় তাই সাহস করে লিখছি, ভুল থাকলে মার্জনা করবেন। প্রথম কথা হচ্ছে, এই মহাপুরুষরা যখন পৃথিবীতে আসেন, যে উদ্দেশ্য নিয়ে তারা আসেন, তার স্বার্থকে রূপায়ণ না করে কখনোই দেহ রক্ষা করেন না। তারা যে উদ্দেশ্য নিয়ে আসেন,
তা স্বার্থকে রূপায়ণ না করে কখনোই দেহ রক্ষা করেন না। এ পুরাণেই বলেন, ইতিহাসেই বলেন, সব জায়গায় দেখা যায়। তাই আমার মনে হয় ঠাকুর তার কাজ কিছুই অসমাপ্ত করে রাখেননি। আর তার বর্তমানই হোক আর অবর্তমানই হোক, ভক্তবৃন্দ স্মরণ, মনন, নিধি ধ্যাসন দ্বারা তাকে হৃদয়ে প্রতিষ্ঠা করার জন্য, তার অনুশাসনবাদ চরিত্রগত করার জন্য, তাকে প্রতিষ্ঠা করার জন্য কর্মজঞ্জাল সৃষ্টি করে থাকে। জঞ্জাল বলি এই জন্য যে আত্মকেন্দ্রিকতা এলেই কর্মগুলো জঞ্জালি হয়ে দাঁড়ায়, কারণ ঈশ্বর লাভই জীবনের মুখ্য উদ্দেশ্য। এই আছে, আমরা ইষ্ট কর্মটাকেও জঞ্জাল করে ফেলি। জঞ্জাল কেন? যখন কাজের বাহানায় অর্থ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তির মধ্যে আমি আস্তে আস্তে নিজেকে জড়িয়ে ফেলি, তখনই তিনি আসেন আচার্য রূপে। কে আসেন? কে আছেন? ওই মতো, তার মতো যে ধাক্কা দেন, ঠেলে দেন, আবার বুকে জড়িয়ে ধরেন। কারণ তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট নাই। তারা জগতে প্রতিষ্ঠিত হয়েই আছে, আমরা তাকে মানি না মানি, বুঝি না বুঝি। দুঃখ হয় যারা এইটা বোঝেন না, তারা প্রভুকেও বোঝেন না। কারণ ডেভিয়েশনটা আসে আচার্য যারা মানে, আচার্য যারা মানে না। একটা পয়েন্ট হচ্ছে ইষ্টভীতি, ওইখানেই সমস্ত কিছু এসে যায়। আমি যদি ঠিক ঠিক ইষ্টভীতি করি তাহলে অটোমেটিক এসে যাবে। পরম পিতার রাতুল চরণে আমি আমার ডাক্তারদের জন্য বসে আছি, শোনার জন্য। আপনাদের সর্বাঙ্গীন। পল্লবদা, একটা কথা আছে, একটা কথা বলে আপনি শেষ করবেন। একটা ঠাকুরের হ্যাঁ। একটা কথা আপনার কাছে আমরা একটু জানতে চাইবো। সেটা যে শ্রী শ্রী হুম। ঠাকুর বলছেন যে কারণহীন কার্য আর আচরণহীন আচার্য দুই সমান। তো এই হুম। আচার্যদেব কিভাবে একটা কার্যকে সুসম্পন্ন করার জন্য হুম। তিনি আমাদেরকে এগিয়ে দেন। যেমন হুম। এই যে বিভিন্ন জায়গায় কেন্দ্র মন্দির তৈল, বিভিন্ন উৎসব অনুষ্ঠান, এ ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতার কথা যদি আপনি একটু দাদা আমি ব্যক্ত একটা করেন কথা বলি একটুখানি। আচার্য ওয়ার্ডটা কিন্তু একবারে সমস্তটা কিন্তু ওই দেওঘর ওই নাটমণ্ডপে নিয়ে গেলে ফেললে হবে না। আচার্য যে আচরণ করে দেখাচ্ছে যে কোনো ফিল্ডে, আমাদের সৎসঙ্গীদের জীবনে তিনি আচার্য। কিন্তু এই যে কারণ ওই যে আচরণহীন আচার্য আছে বলেই তো কথাটা এলো। তার মানে কোথাও কোথাও তারা নিজেদের আচার মানে ক্লেম করছে আমি সমস্ত কিছু আচরণ করছি, অথচ করছে না। সেইটা কিন্তু আমি যখন আমি আচরণ থেকে ডেভিয়েট হয়ে গেলাম, আচরণ চর্যা পরায়ণ হলাম না, তখন কিন্তু আমি ওই 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 আচরণহীন। আপনি কেন্দ্র মন্দিরটা আরেকবার বলুন কাইন্ডলি, কেন্দ্র মন্দিরটা একটু রিপিট করুন প্লিজ। আগে আমি যেটা বলতে চাইছিলাম যে বিভিন্ন জায়গায় যে তার আহ, সুযোগ্য নেতৃত্বে বা তত্ত্বাবধানে যে বিভিন্ন জায়গায় যে কেন্দ্র মন্দির তৈরি হলো, বিভিন্ন এই যে সৎসঙ্গে বিরাট কর্মযজ্ঞে একটা রূপ হ্যাঁ। দিলেন আচার্যদেব বা বর্তমান আচার্যদেব, তিনিও এখন করে চলছেন যে দীক্ষার কাজ। এই যে তিনি যে প্রেরণা দিচ্ছেন আমাদের, সেটা কেমন ভাবে আমাদেরকে কার্যকরী হচ্ছে, এবং সেটা যদি একটু বুঝিয়ে বলেন তাহলে। ব্যাপার হচ্ছে আমরা তো হিউম্যান বিং এর একটা ঘটনা বলে। আজকে রাজেশ দা আমাকে জানিয়েছেন, ডক্টর রাজেশ চৌধুরী দা, তিনি লিখছেন যে আমরা সবাই বলি বাবাইদা বাকসিদ্ধ। আমি ডেফার করছি যে বাবাইদা বাকসিদ্ধ নন। আমি একটা ঘটনার মাধ্যমে বলি। আমরা কিছু না করে তার উপর চাপিয়ে দিচ্ছি তিনি বাকসিদ্ধ হয়ে গেছে বলে। আমার একজন জানাশোনা ত্রিপুরার একটি ছেলে, সে মেডিকেলে চান্স পাওয়ার আগে বাবাইদার কাছে গিয়ে বলল, বাবাইদা তাকে বললেন যে ভালো করে পড়াশোনা কর, তুই চান্স পেয়ে যাবি। সৎসঙ্গী ছেলে, সৎসঙ্গীধারীর ছেলে, সে এসে চারদিকে বলে বেড়ালো। বাবাইদা কয়ে দিছেন আমি পাইতাম একটা সিট। তার মা বাবাও কইতে লাগলো, সবাই কইতে লাগলো, কইতে কইতে 3টে চান্স পার করে দিল। সে কইতেই আছে ওই যে আগের প্রথম লাইনটা, যে ভালো করে পড়াশোনা করিস
তাহলে একটা চান্স পাবি। ওইটা বাদ দিয়ে ঠিক সেই রকম আজকে দেখুন, এই যে তার স্পিডটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের কোনো কিচ্ছু অসুবিধা হচ্ছে না। এই যে কত বড় বড় এই যে আমরা যে ছোট 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 উৎসব, আপনিও জানেন ছোট ছোট উৎসব হতো, তিনি এতদিন কিচ্ছু বলেননি। যখন দেখলেন যে উৎসব নেই, আমাদের একটা, আমরা একটা মনোমালিন্য হচ্ছে, একটা আমাদের ইয়েটা স্পিরিটটা কমে যাচ্ছে, ঝপ করে বললেন যে সংগতি ভাবে করো উৎসব। আর দেখুন, মানে আজকে যদি মাতা মনমোহিনী দেবীর আনন্দবাজার এত যুগ ধরে চলে আসছে, যেখানে সৎসঙ্গ সেখানে আনন্দবাজার, কারো কারো বাড়ির মধ্যে যদি হয় সেখানেও আনন্দবাজার, ডাল ভাত তরকারি ডালমা এই চলতে আছে। তিনি টক করে বলে দিলেন না, হবে না। কেন? আমাদের লোক সংখ্যা এত বেশি বেড়ে গেছে, ডেভিয়েট করছি আমরা, সবসময় ব্রাহ্মণ পাই না। তরকারিটা নন ব্রাহ্মণরা দিয়ে দিল, ব্রাহ্মণরা ভাতটা দিল, পরে একই হাতা দিয়ে সবকিছু হচ্ছে। আমি আপনি সবাই জানি তিনি আটকে দিলেন। প্রথম প্রথম সত্যি ডালিয়া খিচুড়ি খুব অসুবিধা হচ্ছিল মানুষের মাথায় ঢুকতে, মুখে তো পরে ঢুকবে দাদা, মাথাতে ঢোকাতেই অসুবিধা হচ্ছিল, চোখে দেখতেই অসুবিধা হচ্ছিল। এখন ডালিয়া সে কালিয়া না, কিন্তু এখন একদম দারুণ জিনিস। ঠিক সেই রকম তিনি যখন যেটা বলেন, যতটুকু ভাবে বলেন, ইন টোটালিটি যদি আমরা নেই তাহলে কোনো অসুবিধা নেই। এখন তিনি কি আদেশ দিয়েছেন? আগে কখনো বলতেন না যে বাঁচো বাড়ো তারপর বৃদ্ধি করো, দিদার দীক্ষা। এখন তিনি রাইটার দিলেন, না, দীক্ষা কাজ চলবে, কিন্তু তোমাকে আগে বাঁচিয়ে রাখতে হবে। যেমন তেমন করে চলে গেলাম একদম মার্কস, অনেকে হয়েছে সেরকম, ছত্তিশগড় আমার কাছে খবর আছে, দীক্ষার ইয়েতে চলে গেল, তা তো না। যেখানে যেখানে যে কোনো কেন্দ্র মন্দিরে, অনেক গ্রামে গ্রামে যেখানে তার পূর্ণ আদেশিত ভাবে করা হয়নি, সেখানে কিন্তু ডেভিয়েশন এসেছে, পরে তারা রেক্টিফাই করে নিচ্ছে, সুবিধা আছে, বাবাইদা বলে দিচ্ছেন, হচ্ছে এই আর কি। জয়গুরু। দাদা, জয় গুরু, জয় হ্যাঁ, গুরু, জয় গুরু। জয়গুরু। আমরা আসল অপূর্ব আমরা সুন্দর। মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, তিনি বলে দিচ্ছেন হয়ে যাবে, বাস। এই 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 ফোর্সটা আমি কোনো বইতে পাবো না, কোনো প্রতিকৃতির সামনে পাবো না, কোনো স্বপ্নে পাবো না। রক্ত মাংস সংকুল একজন বলে দেবেন, যিনি তার প্রতীক। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। জয়গুরু। আমরা এতক্ষণ অপূর্ব সুন্দর আলোচনা শুনলাম শ্রদ্ধেয় পল্লব সরকারদার কাছ থেকে। তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ। তার যে মনোমুগ্ধকর আলোচনা, আজকে যারা শ্রোতৃ মণ্ডলী আছেন প্রত্যেকেরই ভালো লেগেছে। সত্যি আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা কিন্তু এই কথা বলতেই পারি, আচার্যং শরণং গচ্ছামি। তাকে ছাড়া আমাদের জীবনের জন্য এক মুহূর্ত চলে না। আমাদের প্রত্যেকটি প্রাণের পরশে পরশে তিনি একমাত্র জড়িয়েছেন। তার প্রতি ভালোবাসা, তাকে ভালোবেসে যে কি আনন্দ, সে যে একবার ভালোবেসেছে সেই বুঝতে পেরেছে, এবং তার দয়াতে, তার প্রেরণাতে মানুষ যে কি অসম্ভব সম্ভব করতে পারে, তার একমাত্র উদাহরণ একমাত্র তিনি। আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি সেই আচার্য দেবের শ্রীচরণে, তাকে আমাদের অন্তরের প্রণতি জানাই, এবং তার কথা যত শুনি, যত আলোচনা করি, তত ভালো লাগে। আরো ভালো লাগে যদি তার একটি কথা, একটি আদেশ যদি আমার জীবন দিয়ে যদি আমি পরিপালন করতে পারি। এমনই কথা এতক্ষণ যেমন আমরা শুনলাম শ্রদ্ধেয় পল্লবদার কাছ থেকে, তেমনই আমাদের আরো কিছু কথা শোনানোর জন্য, আমাদেরকে আরো সমৃদ্ধ করবার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক শ্রদ্ধেয় ডক্টর স্বরূপ চক্রবর্তী দা। তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক এবং অ্যাসোসিয়েটেড প্রফেসর, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। বিভিন্ন সময়ে ঋত্বিক সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমরা তার আলোচনা সূত্রে শুনে থাকি। আমিও ব্যক্তিগতভাবে তার একজন আলোচনার গুণমুগ্ধকর শ্রোতা। আমি ব্যক্তিগতভাবে খুবই লাইক করি তার আলোচনা। আজকে আমাদের মধ্যে পেয়েছি সেই শ্রদ্ধেয় স্বরূপদাকে। আমি তাকে অনুরোধ করছি যদি তিনি দয়া করে কিছু বলেন
আজকের এই বিষয়ের উপর। শ্রদ্ধেয় স্বরূপদা, জয় গুরু দাদা। আগে জয় গুরু, জয় গুরু। আজকের এই পরম দয়ালের 134তম জন্ম মাস চলছে, তো তার 8ম দিন পার করছি আমরা। প্রথমেই প্রত্যেক জীবন ও বৃদ্ধির পিপাসু যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে রাখছি আমি আমার পবিত্র আনন্দিত জয়গুরু। শুনছিলাম, বেশ ভালোই লাগছিল। এবার যখন বলতে হবে তখন একটা আড়ষ্টতা বোধ করছি। এটা প্রত্যেকটা ব্যক্তির হয়। কেন হয়? শুনতে তো ভালো লাগে, কারণ বলতে গেলে কিছু করতে হয় আর কিছু ধরা দিতে হয়। ধরা মানে এমন কোনো কথা যদি বলে ফেলি যা আমার চরিত্রে দেখা যাচ্ছে না, তখন তো আমি ধরা দিলাম। ঠিক তাই শোনার মানুষ, ভালো কথা, ভালো অনুষ্ঠানে উপস্থিত থাকার মানুষ দিনে দিনে কিন্তু বাড়ছে। মানুষ বাঁচার তাগিদেই এই জিনিসগুলো করতে অটোমেটিক্যালি, স্বতঃস্ফূর্তভাবেই ইচ্ছুক হয়ে উঠছে। কিন্তু ভালো কথা শুনলে, ভালো অনুষ্ঠানে উপস্থিত থাকলেই কি ভালো ফল পাওয়া যায়? আমাদের প্রত্যেকের জীবন যদি আমরা নিজেরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতো করে দেখার চেষ্টা করি, তাইলে দেখব যে আমি কতটুকু ভালো শুনেছি, পড়েছি, তা দিয়ে কিন্তু আমি আনন্দ পাওয়ার কোনো পথ পাইনি। কিন্তু যতটুকু আমি ভালো করতে পেরেছি বা আচরণে ফুটিয়ে তুলতে পেরেছি, ঠিক ততটুকুই কিন্তু আনন্দের পথে আমি চলেছি। এর জন্যেই যাকে কেন্দ্র করে সমস্ত কিছু, তিনি তাই বললেন, ধরো করো হও পাও। ধরার পরেই এলো করা। তাহলে পাওয়ার পথ করা, আর কি করতে হবে তার জন্য ধরা। কাকে ধরবো? এই তো একটু আগে শ্রদ্ধেয় পল্লবদা বললেন, স্বপ্নে তাকে পাওয়া যাবে না, শুধু বই পড়ে তাকে পাওয়া যাবে না। গোলাপ ফুলের গন্ধ যদি আমাকে উপলব্ধির মধ্যে আনতে হয়, তাহলে গোলাপ ফুলের কাছে যেতে হবে, নীরব পরখ করে দেখতে হবে, আর স্মৃতিতে ওটা বয়ে রেখে পরিবেশন করতে হবে। যে এমন এমন করে করেছি আমরা, তারাই কিন্তু গোলাপ ফুলের গন্ধ সম্পর্কে সম্যক একটা ধারণা অর্জন করেছি। এ ছাড়া হয়নি। ঠিক তেমন তরই ঠাকুরকে যদি আমরা মনে করি যে ভাদ্র মাস ঠাকুরের মাস, জন্ম মাস হিসাবে পালন করছি, তাহলে যেমন তার প্রতি গভীর শ্রদ্ধা দেখানো হচ্ছে, বাকি 12 মাসের মধ্যে বাকি 11টা মাস যে রয়েছে, সেই 11টা মাসও যে তারই মাস, সেটা কিন্তু আবার ভুলে যাচ্ছে। আমার প্রত্যেকটি মুহূর্ত যেমন যেমন করে করছি, সেটাই তো বিজ্ঞান, তো সমস্তটাই তো বিজ্ঞান। আমি যেমন যেমন করব তেমন তেমন করেই তো হবে। আর যেমন যেমন করছি এটাই ইহকাল, আর যেমন যেমন হচ্ছে ওটাই পরকাল। তা ঠাকুর বলছেন, পরকাল বা স্বর্গ বা নরক বলে আমি কিছু বুঝি না। যেমন করে আমি আচরণে ফুটিয়ে তুলেছি, এটাই আমার ইহকাল, আর এটাই আমার পরকালকে নির্ধারণ করে। বর্তমান যে ইহকাল আমরা পার হয়ে এলাম, আর কতদূর পার হব সেটাও জানি না।
এটাও তো আমার কোনো না কোনো সময় একটা ইহকালে কি কি করেছিলাম তার উপরে দাঁড়িয়েই কিন্তু এই পরকালটা সৃষ্টি হয়েছিল। এই সৃষ্ট পরকালটাই এখন ইহকাল রূপে আমরা পার করে যাচ্ছি। আজকে আমার চেম্বারে কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এসেছিলেন। তো প্রসঙ্গক্রমে তাদের উচ্চ পদস্থ যারা একদম পুরো রিজনাল হেড তারা এসেছিলেন। তো তারা বলছিলেন একটা প্রোটিন ফর্মুলার কথা বলছিলেন, সেই ব্র্যান্ডটা নিয়ে তারা আমাকে করছেন, কি বলবো এটাকে, মানে পরিবেশন করছেন তাদের প্রোডাক্টটা, তার গুণগুলো আমার কাছে তুলে ধরছেন। তা আমি তখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলতে পারেন পৃথিবীর এমন কোনো প্রোটিন ফর্মুলেশন আছে দেশে বিদেশে যত উন্নত জায়গায় যেখানে মাছ মাংস ডিম থেকে নেওয়া হয়েছে? এক কথাতেই যে চারজন এসেছিলেন সবাই বললেন না, তো নেওয়া হয়নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই মাছ মাংস ডিম এগুলোর থেকে তো বিদেশে ওরা কি করে, এটাকে বিশুদ্ধিকরণ বা পিউরিফিকেশন করে। ওই যে পশুটার মাংস কাটা হবে সেই পশুটাকে কিন্তু ভালো করে কৃমির ওষুধ খাইয়ে তার হরমোন লেভেল কত আছে সমস্ত কিছু দেখে শুনে তারপর তাকে তৈয়ার করে তাকে কাটা হয়, সেই মাংস খাওয়া হয়। তাও কেন সেই মাংস থেকে তারা তৈরি করে না এই প্রোটিনগুলো? শরীরে যখন আমাদের রক্ত কমে যায়, ফ্যাট কমে যায়, ফেভারেবল লিপিড কমে যায়, তখন সেই ভেষজ দিকে আমরা যাই কেন? এটা কি কখনো প্রশ্ন এসছে আপনাদের? বেশ কিছু সময় মাথা একেবারে ওপরে তুলে চোখগুলো, ওনারা বললেন সত্যি কথা বলেছেন তো ডাক্তারবাবু, কিন্তু সেটা নিয়ে তো কখনো আমরা ভাবিনি। তখন আমি বললাম, একটা মানুষ 3 কোটির উপরে মানুষকে এই ব্যাপারে কিন্তু শুধু ভাবিয়ে তুলেছে তা নয়, তাদেরকে এটা বিশ্বাসের মধ্যে নিয়ে এসে নিরামিষাশী করে তুলেছে। চেনেন এই ব্যক্তিটাকে? বলে একটা মানুষ, কে সেই? আমি তখন বললাম ঠাকুরের কথা। বললো ও হ্যাঁ শুনেছি সৎসঙ্গের কথা। দিয়ে উল্টো কথাটাই উনাদেরকে বললাম। আমি বললাম আমাদের উপরে একটা বদনাম আছে কি জানেন? বলে ওই এক সৎসঙ্গী বাবা, ওর সামনে দিয়ে যাওয়া মানেই মুশকিল, ধরে বেঁধে 3-4 জনে মিলে আমাকে দীক্ষাই দিয়ে দেবে। তো কেন আমরা দেই জানেন? কারণ ওই একজন 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 করে দীক্ষা দিয়ে 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 কিন্তু 3 কোটি পার হয়েছে আজ। আর এই 3 কোটি এই পৃথিবীকে রক্ষা করার জন্য একটা পদক্ষেপ নিতে পারে। বলে সেটা তো ঠিক কথা বলেছেন। আমি বললাম 3 কোটি মানুষ নিতে পারে, আপনি ভাবছেন আর এই 3 কোটি করছে, কিসের টানে করছে? বলে ভালো জিনিস তো করবে। বলে আপনিও তো জানেন এটা ভালো জিনিস, এখন তো মানলেন আমার কাছে, কিন্তু এক্ষুনি যদি বলি দীক্ষা নিতে আপনি কি নেবেন? বলে হ্যাঁ নেব, কিন্তু ওটার জন্য তো একটু তৈরি হতে হবে। আমি বললাম তাহলে দেখুন, ভালো কাজ করতে গিয়ে আপনার তৈরি হতে হচ্ছে, খারাপ কাজের জন্য আপনি সবসময় তৈরি। তাহলে এটা কি হচ্ছে? তার মানে মনের যে দুর্বলতা সেটাই প্রকাশ পাচ্ছে। কিভাবে আমরা পেরেছি জানেন? ওই একটা মানুষ, তাকে আমরা ভালোবেসে পেরেছি। এটা হচ্ছে ভালোবাসার জোর। এই প্রসঙ্গ আরো এগিয়ে গেল, তো যতটুকু দরকার ছিল আজকে আমাদের আলোচনার মধ্যে এটা প্রাসঙ্গিক হবে বলে ততটুকুই তুলে ধরলাম। তো এটা বস্তুত ফ্যাক্ট যে মাছ মাংস এগুলো যেভাবে আমরা প্রতিদিন ব্যবহার করি, এটা করতে গিয়ে এক তো হচ্ছে গিয়ে এই সমস্ত পৃথিবীর প্রচুর পরিমাণে ইকোনমিক ওয়েস্ট হয়, অর্থ ব্যয় হয় 1 নম্বর, যা একটা সমস্ত দেশের অনাহার পীড়িত মানুষকে 1 বছরের জন্য খাওয়ার যোগান দিতে পারে, এতটুকু হয়। সারা বিশ্বে মাংস থেকে ওটাকে প্রসেসিং করে তৈরি করার জন্য যা অর্থ ব্যয় হয়, এবারে লাভজনক এটা ভাবতাম যদি দেখতাম যে ওটার থেকে যে বর্জ্য পদার্থ হচ্ছে এটা পৃথিবীর গ্রিন বা ইকোসিস্টেমকে ততটুকুই বেশি নষ্ট করে। আমরা এখন তো বলছি ইলেকট্রিক গাড়ি আনা উচিত,
এই পেট্রোল ডিজেল ছাড়া ইলেকট্রিকের কোনো প্রয়োজনই পড়বে না, শুধু যদি মাছ মাংস ডিমটাই আমরা বন্ধ করে দিই। এত যে সুনামি আসছে পৃথিবীতে, বিভিন্ন দিকে ঝড়, দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটসে গড়ে এক বছরে 12টার ওপরে ওশেনিক স্টর্ম বা সুনামিতে ওদের বিস্তর এলাকা ধ্বংস হয়। কিসের জন্য? শুধু ফিশারম্যানদের জন্য, এই মাছ ধরার জন্য। মৎস্য ওই জায়গাতে বাস করে কেন? যে জায়গায় সে বাস করে সেই জায়গাটাকে বাস উপকূল করে তোলার জন্য। এটাই ইকোসিস্টেম। এইভাবে আমরা ইকোসিস্টেমকে ভাঙছি। তো এটা কে আমাদের বোঝাচ্ছে? এটা তো আমাদেরকে কেউ বোঝাইনি, অথচ আমরা করছি এটা। আমরা ইকোসিস্টেমকে রক্ষা করার চেষ্টা করছি কি করে? ওই একটা ব্যক্তিকে ভালোবেসে। তাই ভালো মন্দ বিচার করতে গিয়ে কিন্তু আমরা বিধ্বস্তই হই। এর চাইতে গুরুতে যখন আকৃষ্ট হই, নির্বিঘ্নে সফল হই, একদম নিশ্চয়। এই কথাটাই ঠাকুর বিশেষ করে বলেছেন না, ঠাকুরের এক্সটেন্ডেড লাইফে আমরা দেখছি। ঠাকুরের সময় তো আমি শুনেছি, আর একদম শেষের কয়েকটা দিন বরদাকে আমি পেয়েছি, কিন্তু ঠাকুরকে আমি পাইনি, আমার এই চোখ দিয়ে আমি দেখিনি। তো আমার প্রথম প্রথম আমাদের বহু বিশিষ্ট ব্যক্তিদের কথোপকথন শুনে, ওদের কাছে ঠাকুরের কথা শুনে আমার মনে হতো যে ঠাকুর এরকম ছিলেন, ঠাকুর ওইরকম ছিলেন। আহা, আমি 1970 সালে জন্মালাম, কিন্তু এত অভাগা, যদি 3-4 বছর আগেও জন্মাতাম তাহলেও বাবার সাথে গিয়ে তো কখনো একটু ঠাকুরকে দেখে আসতে পারতাম। এটা মনের মধ্যে একটা ভাব হয়েছিল সবার কথা শুনে। তখন আমার জীবনে কিন্তু কেউ আমাকে বলে দেয়নি যে ঠাকুর একইভাবে লীলা করে যাচ্ছেন। এটা আমি বোধ করলাম যখন আমি দেওঘরে প্রথমবারের মতো এলাম। যেখানে ঠাকুরকে খুঁজছি, ঠাকুরের কোনো এক বৈশিষ্ট্য খুঁজছি, সেখানে আচার্যদেবকে পাচ্ছি। একটা অদ্ভুত কিছু কিছু ঘটনা, সবার জীবনে এরকম অদ্ভুত ঘটনা আছে। কিন্তু ঘটনা তো ঘটনা, ঘটনা যদি আমার জীবনের উন্নতির সিঁড়ি হয়ে না দাঁড়ায়, সেই ঘটনার কি মাহাত্ম্য? আমার জীবনে দাদা বহু ঘটনা ঘটেছে, এটা আমার অহংকেও পুষ্টি দিতে পারে, আবার আমার মধ্যে অহংয়ের নিরসন করে আমার মধ্যে ঈশ্বর প্রেম বা ইষ্ট প্রেমের ঝলকও ফুটিয়ে তুলতে পারে। কি পারে আর কি না পারে এটা সম্পূর্ণ নির্ভর করছে আমার উপরে। তাই সাধনা হচ্ছে একক। আমাদের যখন দেখা যায় যে আমরা কোনো একটা বিপদে পড়েছি, এখন আমার গলার উপরে একটা খাড়া, এখনই আমি মারা যাব, তখন ঠাকুরের কাছে কি পৃথিবীর জন্য প্রার্থনা করি, না আমার এই প্রাণটার জন্য প্রার্থনা করি? নিশ্চয়ই আমার প্রাণের জন্য প্রার্থনা করি। আর ঠাকুর কি তখন পৃথিবীকে রক্ষা করেন, না আমাকে রক্ষা করেন? নিশ্চয়ই তখন রক্ষা করার যদি থাকে তাহলে আমাকেই তিনি রক্ষা করেন। তাই যদি হয় তাহলে গুরুর সাথে সম্পর্ক একক। আমার দায়িত্ব, সমস্তটাই আমার দায়িত্ব। সৎসঙ্গ জগৎ বলে কোনো জগৎ নেই। ঠাকুর সৎসঙ্গর কথা কখন বলেছেন? যখন ঠাকুরের 22 বছর বয়স, তখন আমরা পাই সত্যানুসরণে সৎসঙ্গের অনুসরণ করার কথা বলছেন। তাহলে সেটা কি সৎসঙ্গ? এটা কি প্রতিষ্ঠান সৎসঙ্গ? সতের সাথে যুক্ত থেকে চলে যে মানুষগুলো, তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ, ওই সৎসঙ্গর কথা। তা আমি যদি যুক্ত হই তবে তো আমি সৎসঙ্গী। কেমন করে যুক্ত হওয়া যায়, কেমন করে তৎগতি সম্পন্ন হওয়া যায়? আমি যদি হেঁচকা টান মারি আরেক দিকে, ধরেন একটা গরুকে টেনে নিয়ে যাওয়া আর একটা মহিষকে টেনে নিয়ে যাওয়ার মতো মধ্যে যে ফারাক থাকে, গরু কথা শুনছে তো, আপনি টান দিচ্ছেন, যেদিকে টান দিচ্ছেন ওদিকেই সে টেনে টেনে আসছে। মহিষ এবার এড়ে মানুষ, এড়ে পশু, এবার সে হয়তো ওদিকে কিছু দেখে ফেলেছে খাওয়ার জিনিস, আপনি এদিকে টানছেন, ও টানছে ওদিকে, কিন্তু যুক্ত আছে কিন্তু আমার সাথে। তাহলে এইভাবে যুক্ত থাকায় কোনো লাভ নেই। অনেকদিন ধরে ট্রেনের আওয়াজ পাওয়া যায়নি, এই ট্রেনের আওয়াজ পাওয়া গেল অন্তত। যাই হোক, তো এইবারে ওই মহিষটার মতো যদি যুক্ত থাকি
তাহলে আমি মনে মনে ভাববো আমি যুক্ত আছি, আমার মালিক আছেন, সব আছেন। ওই কথাটাই পল্লবদার কথা। পল্লবদা যে কথাটা বলছিলেন ওই কথাটাই, যে আমাকে বাবাই দাদা বলে দিয়েছেন মানে আমার হয়ে গেছে। আগে না, পুরো কথাটার মর্মার্থ হচ্ছে ঠাকুর বলছেন আশীর্বাদ মানে অনুশাসনবাদ। তার মানে আমি যদি অমন্তর মেনে চলি তাহলে এটা আমি পাবই, এটা আমি হবই। এই হলো কথা, সোজা কথা হচ্ছে এই। আর এটার সব থেকে বড় কে জীবনে দেখান? স্বয়ং আচার্যদেব বা ঠাকুর বলতে পারেন আপনি। ঠাকুরের লীলাই পিতা আর পুত্র, বিভিন্ন দিকে তো লীলাকে বিশ্লেষণ করতে পারি আমরা। ঠাকুরকে যে দিক দিয়েই অ্যাঙ্গেল দিয়ে ধরা যাক না কেন, ঠাকুরের দেখা যায় সেদিক দিয়ে পূর্ণত্ব। তাই তো তিনি পুরুষোত্তম, সর্বপরিপূরণী। তো যদি এদিক দিয়ে দেখি আমরা যে পিতা পুত্রের লীলা কেন, ঠাকুর বরদা, বরদা আচার্যদেব, আচার্যদেব বাবাই দাদা, বাবাই দাদা অবিন দাদা, লীলাটা দেখবেন যেন দুজনে মিলে চলছে। কারণ আমরা প্রায়শই যদি বুঝতেই পারতাম আচার্যদেবকে, তাহলে আর এই করোনা পরিস্থিতি আসতো না। তো তার কথা, তার নির্দেশ আদেশ বোঝানোর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তিনিই আবার তার তজ্জাত সন্তান হয়ে তার পুত্র রূপে আসেন। তখন দরকার পড়ে বাবাই দাদার। এর জন্য ঈশ্বরের লীলাটা যখন আমরা দেখি তখন দেখি যে এইভাবে, এই অন্তত এইবারের লীলাতে তো এটাই পিতা পুত্রের লীলা, পুরো রিপিট করে 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 যাচ্ছে। কিছুদিন আগে বিঙ্কি দাদার সাথে আমাদের বসে একটু কথাবার্তা হচ্ছিল। তো বিঙ্কি দাদা তখন বললেন যে এই যে অনেকে বলে চক্র ধ্যান করতে গিয়ে আমার আচার্যদেবের ছবি চলে আসে, তো খুব বিব্রত হয়ে পড়ে। এই কথাটা যে সে বলল, এটাতেই বুঝিয়ে দিল যে সে এখনো ঠাকুরকেও চিনেনি আর আচার্যদেবকেও চিনেনি। কারণ সে এখন পর্যন্ত তো ভিন্ন সত্তা রূপেই উপাসনা করে যাচ্ছে। তো আমার চোখের সামনে যদি আমার বোনটা থাকে আর বিদেশে আমার আরেক বোন থাকে, যাকে আমি চোখে কোনোদিনও দেখিনি, ফোনে সবসময় আলাপ হয় আমার তার সাথে, তাহলে আমি যখন শয়নে স্বপনে আমার এই বোনের কথা মনে পড়বে না সেই বোনের কথা? নিশ্চয়ই আমার চোখের সামনে যে, তাহলে আমার চোখের সামনের ঠাকুরকে আমার মনেই পড়বে। চক্র ধ্যানে শুধু কেন, আমার ধ্যানেও আসবে। আর ওই ঠাকুরের ছবি আনতে পারছি না মানেই আমি গো বিটুইন করে ফেলেছি। সাধনার জগতে একের সাধনা, দুইয়ের সাধনা কখনো হয় না। কিন্তু যখনই এটা বোধে আনলাম যে ঠাকুর আমাদের ছেড়ে চলে যাননি, আমি ঠাকুরকে ছেড়ে চলে যেতে পারি, কিন্তু পিছন ফিরে দূর থেকে অসহায় হয়ে যখন তাকাচ্ছি তখন দেখছি তুমি তো এক পাও ছেড়ে যাওনি। তাই জন্ম জন্মান্তর ধরে তার লীলা। আবার আমরা যেমন ছোট ছোট ঘটনা, এটা আমাদের তো শিখতে হয় এগুলো জিনিস। এই সংসার নিয়ে আমাদের বাস, সমাজ নিয়ে আমাদের বাস, এই জায়গাগুলোতে যদি সুকৌশলে সমস্ত জিনিস পার হতে না পারি তাহলে এগুবো কি করে? সব ছেড়ে ছুড়ে দিয়েই যদি আমাদের সাধনা হতো তাহলে তো নিশ্চয়ই সাদা পোশাক না হয়ে গৈরিক পোশাক হতো আমাদের। তা তো হয়নি। তার মানে এখানে থেকেই করতে হবে। আবার সাদা পোশাকের মধ্যে দেখা যায় যে সব রকমের রঙই কিন্তু সেখানে থাকে, সাদার মধ্যে অল কালার্স অ্যাভেলেবল। তাই সমাজেরও যত রকমের রং আছে সব ধরনের রঙের মানুষকে নিয়েই চলতে হয়, শুভ্র নিজে থেকে, রাজহাঁসের মতো। তো এবারে বাবাইদা বহুদিন আগে ছোটবেলা যখন ছিল আমাদের অবিন দাদা আর অর্ণ দাদার, তখন এর একটা ঘটনা আমি অনেক জায়গায় আলোচনা করেছিলাম। যে সেরকম ভাবে বাবাইদা সিঁড়ি দিয়ে উঠছেন, নামছেন, তখন দেখছেন নিচে উনার মেজ ছেলে অর্ণ বাবা কাঁদছেন। তো কোলে তুলে জিজ্ঞেস করলেন কাঁদছো কেন? তো বলছেন যে দাদা আমার গাড়িটা নিয়ে গেছে। তখন বাবাইদা বাবা হিসেবে জিজ্ঞেস করছেন আচ্ছা গাড়িটা কার? বলে আমার গাড়ি। বলে দাদাটা কার? বলে আমার দাদা। দুটোই যখন তোমার, কাঁদছো কেন? তো এটা আজকে থেকে কত বছর আগের ঘটনা। না করে হলেও যখন অর্ণ বাবার বয়স তখন 3-4 বছর আর অবিন দাদার বয়স হয়তো 5-6 বছর, তখনকার সময়ের ঘটনা। আর আজকে অবিন দাদা 19 পার করে 20-তে
তে ঢুকছেন। তাহলে এত বছর মাঝখানে যে পার হলো, এই একটা কথার প্রভাব কি পড়লো, এটা কিছুদিন আগে আরেকটা ঘটনায় পেলাম। তো অবিন দাদা তখন ওনার একটু শরীরে প্রয়োজন একটু বিশ্রামের। তো যখন বিশ্রামের প্রয়োজন, তখন আমরা দেখা যাচ্ছে যে দৈবাত তখন আমরা বেশ কিছু কয়েকজন বন্ধু বান্ধব ডাক্তাররা আমরা ওনার পাশে উপস্থিত আছি। সন্ধ্যাবেলার ঘটনা। তো আমরা বসে ওনার সাথে আড্ডা মারছি, ধর্ম আড্ডা বলতে পারেন। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে। করতে করতে কখন সময়ের কাঁটা পার হয়ে গেছে আমাদের খেয়াল নেই। দেখছি অর্ণ বাবা মাঝখানে মাঝখানে ঘরটায় ঢুকছেন, একটু ঘুরে টুরে বেরিয়ে চলে যাচ্ছেন। তারপরে অবশেষে এসে আসন করে ঠিক আমার বিপরীত দিকে একটু উঁচু জায়গায় বসলেন, বসে বারবার আমার দিকে তাকাচ্ছেন। তো মূর্খ মস্তিষ্ক নেওয়া তো আমার, তো তখন পর্যন্ত কিছু বোধে আসেনি। অবিন দাদার যে বিশ্রামের প্রয়োজন সেটা বোধই করতে পারছি না। অবশেষে বললাম, যখন বোধ করলাম যে না, আমাকে যেতে হবে খাওয়ারের জন্য, অবিন দাদার বিশ্রাম চিন্তা করে না, আমাকে খাওয়ারের জন্য যেতে হবে বলে আমি বললাম যে আগে দাদা, এবার 10টা বাজতে চললো, এবার আমরা উঠি। তো আমরা উঠে গেলাম। সেই দিনের ঘটনা শেষ। পরদিন অর্ণ বাবার সাথে কথা হচ্ছে, তখন অর্ণ বাবা বললেন, অন্য প্রসঙ্গর মাঝখানে হঠাৎ করে বললেন, স্বরূপদা, গতকালকে না আমার আপনার উপর ভীষণ রাগ উঠেছিল। কারণ আমি ভাবছিলাম আপনি অন্তত বুঝবেন যে দাদার তো একটু বিশ্রামের প্রয়োজন, তাই আপনি নিজের থেকেই সরে যাবেন, তাহলে একটু দাদা বিশ্রাম পেতেন। আবার তো সেই সকাল থেকে উনি কাজে লেগে যাবেন। তো ওই যে তখন উনার পিতা ওনার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন ওই ভাবটা, একটা কথা দিয়ে, যে গাড়িটাও তোমার, দাদাটাও তোমার। তো গাড়ির যেমন সুরক্ষা তিনি দেখছেন, তার দাদাও যেন সব দিক দিয়ে সুরক্ষিত থাকে, এটা আচরণে ফুটে উঠলো। তো পিতা হয়ে কেমন করে আচরণ করতে হয়, অথচ বেশি কখনো কি বলতে শুনেছি আমরা? আমরা আমাদের সন্তানাদিকে পর পর পর, ভালো হয়ে চল, উঠ, প্রার্থনায় বস, এই কর সেই কর। কখনো তো দেখি না ঠাকুর বাড়িতে এমন করে বলা হয়। কেউ যদি প্রার্থনা পার করে শুয়েও আছে, তাকে কিন্তু কিছু বলা হয় না। কিন্তু তার সামনে এমন একটা আবহাওয়ার স্রোত চলতে থাকে যে অনুতাপ তার মধ্যে সৃষ্টি হয়। আর এই অনুতাপের তুষানলি তাকে কিন্তু ফিরিয়ে নিয়ে চলে আসে মূল স্রোতে, জীবন ও বৃদ্ধির স্রোতে। এই জিনিসটাই ঠাকুরের আমার আচরণের মধ্যে যেটা ফুটে উঠতে হবে, সেটা নিদর্শন হচ্ছে, জীবন্ত নিদর্শন আচার্যদেব, বাবাই দাদা, অবিন দাদা। আমার করাটা কি সেটা আমার দিকে লক্ষ্য, আর কিচ্ছু না। ঠাকুরের কাছে গিয়ে একজন বলছেন যে ঠাকুর, মনটা আমার খুব খারাপ। বলে, কস কি, এখানে আসে তোর মন খারাপ? বলে, আগে ঠাকুর, ব্যাপার হয়েছে যে আমি তো অনেক কিছু চেষ্টা করছি, কিন্তু আবার বউটাকে ঠিক পথে আনতে পারছি না, যার ফলে আমার সন্তানগুলো ঠিক পথে আসছে না, কি করব বুঝে উঠতে পারছি না। ঠাকুর উত্তরে বললেন, দীক্ষা কে নিয়েছে? তোরা একসাথে দীক্ষার সময় ইষ্টভীতি করিস নাকি একক ভাবে করিস? বলে, আগে একা একা সবাই করি, প্রত্যেকে প্রত্যেকেরটা করি। তো দীক্ষা তুই নিয়েছিস তো? বলে, আগে আমি নিয়েছি। শতনুজ্ঞা তুই পাঠ করিস তো? বলে, আগে। সংকল্প তুই নিয়েছিস তো? বলে, আগে। তাহলে তোরই কর্তব্য করে যাওয়া। কে করলো আর কে না করলো সেটার দিকে নজর দেওয়া কিন্তু তোর কর্তব্য নয়। আচার্যদেবের মধ্যে এই তার পরবর্তী সুরটা, ঠাকুরের লীলা চলছে তো। একদিন ডাক্তার কৃতি গুরুদা আচার্যদেবকে বলেন, এত দীক্ষা হচ্ছে, আগে আমার ভাল লাগে না দীক্ষা দিতে। বলে, বলিস কি, কেন? বলে, আগে এত দীক্ষা হয়, সবাই তো করে না ঠিকঠাক, এত দীক্ষা দিয়ে লাভ কি? আরে দীক্ষা তুই দেস নি কি? আগে না, ঠাকুর দেন। তাহলে বীজ যদি না ছড়াস তাহলে গাছ হবে কি করে? বললেন, শোন, বীজ ছড়িয়ে যা, যেদিন অনুকূল পরিবেশ পরিস্থিতি হবে সেদিন দেখবি ঠিক তরতর তরতর করে গাছ উঠে যাবে। তো এমন নিশ্চিন্ত কে থাকতে পারে বলেন তো, যিনি ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু জানেন? তাহলে আমার এত জানার কি দরকার? আমার তো এত দরকার নেই। আমার দরকার হচ্ছে তুমি যা বলছো সেটা আমি পালন করব, সোজা কথা এটাই।
এছাড়া আর কোনো রকমের কোনো এখানে থিওরি নেই, যুক্তি নেই, কোনো কিছু নেই। আর এটাই হচ্ছে নিষ্প্রশ্ন হওয়া। প্রশ্ন অস্ত তো কখন যাবে? উদয় হলে তো অস্ত হবে। তার মানে প্রশ্ন যা যা হয়েছিল এর সমাধান পেয়ে গেছি মানে অস্ত হয়েছে। এটাই সমাধান, যে সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান। সোজা কথা। তাহলে এরকম করেই আমাকে চলতে হবে। আরেকটা ঘটনা, আমরা অনেক রকমের চিকিৎসক তো, বিভিন্ন ফিল্ডের চিকিৎসা করি আমরা। আচার্যদেবের কাছে দেখা যায় একই ওষুধ আমি দিচ্ছিলাম, আরেকজন ডাক্তার দিয়েছে। বেশি সময় হয়ে গেছে কি দাদা? আগে না না বলেন, বলে আমাকে আপনি একটু জানাবেন। সময় আছে, অসুবিধা নেই, বলেন। আমরা 9টা পর্যন্ত আর আগে হ্যাঁ মিনিট বলেন, পাঁচেক আমরা আছে। 9টা, বলেন আমরা 9টা মিনিট পর্যন্ত করবো অনুষ্ঠান, আপনি বললে অসুবিধা নেই। এইবার সেরকম আচার্যদেবের কাছে বহু ডাক্তার দেখেছে, আমি দেখেছি, রুগীটা গেছে। আচার্যদেবের কাছে নিবেদন করার পরে আচার্যদেব বললেন যে ওই স্বরূপ ডাক্তার যা ওষুধ দিচ্ছে ওই ওষুধেই একদম ঠিক হয়ে যাবেন। জানেন, আমি যদি অপারেশন করাই, আমি যদি ডাক্তার দেখাই, তাহলে ওকে দিয়ে দেখাই। কিছু এডিশন নাই, কিন্তু কোনো চিকিৎসার এডিশন নাই। এইবার লোকটা ফিরে এলো, ফিরে আসার পর দেখা গেল আমার ওই চিকিৎসাই চলছে। আমার তো মোল্লার দৌড় মসজিদ, আমি আর কিছু জানি না ওই ব্যাপারে। অতটুকুই জানি যে এই রোগে এই চিকিৎসাই করতে হয়। অদ্ভুতভাবে এইবার কিন্তু পেশেন্ট রেসপন্ড করা আরম্ভ করেছে। ফারাকটা কোথায় ছিল? ফারাকটা ছিল যে ডাক্তার হিসেবে আমি সম্পূর্ণ চিকিৎসা তাকে করিনি, আমি শুধু তার শরীরের চিকিৎসা করেছি। তার মনের কোন জায়গাটায় হতবল হওয়ার দরুন সে চিকিৎসকের উপর বিশ্বাস পাচ্ছিল না, শুধু সেই জায়গাটা ঠিক করে দিলেন মালিক। এই হয় যখন আমি আচার্য সঙ্গ করি। সঙ্গর মাহাত্ম্যটা এখানে। আমি তো ঠাকুরকে কোথায় কেমন করে ধরবো কিছু তো জানি না, এর জন্য জীবন্ত ঠাকুর। ঠাকুরের কাছে তো গিয়ে দেবীদা বলছেন যে আগে আমাদের বলদেব সাহাইদাকে ঘরে পৌঁছাতে গেছিলাম, বলদেব সাহাইদা বললেন যে আপনাদের এত সব কিছু কর্মকাণ্ড তা ঠাকুর করেছেন, ঠাকুর চলে গেলে এগুলার কি হবে? উত্তরে ঠাকুর দেবীদাকে বললেন যে তা আপনি কি বললেন, না তা তুই কি বললি। এই তা তুই কি বললির উত্তরে দেবীদা বললেন, আগে আমি বললাম কেন, বরদা আছেন, তারপরে এর পরবর্তী যিনি তিনি আসবেন, ওরা সবাই দেখবে, আমরা আছি, সবাই মিলে দেখব। উত্তরে কিন্তু ঠাকুরের মুখটা গম্ভীর হলো। গম্ভীর হলো কিসের জন্য? গম্ভীর হয়ে উঠলো ওনার মুখটা এই কারণে যে দেবীদার কাছ থেকে এতদিন ঠাকুরের কাছে থেকে উনি এই উত্তরটা কিন্তু আশা করছেন না, ঠাকুর আশা করছেন না। এই প্রসঙ্গটা ভালো করে চিন্তা করে দেখেন, এটা দেবীদার জীবনে ইষ্টের প্রতি বিশ্বাসের একটা পরীক্ষা, এছাড়া আর কিছু নয়। বাকি সব ঘটনা ফেলে দেন, ঘটনার ব্যাখ্যা সব জায়গায় আছে। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে বলতে পারলি না, ওই ঠাকুর বলে কেউ যদি থাকে, বলতে পারলি না, ওই ঠাকুর বলে কেউ যদি থাকে, তাহলে সব একই রকম চলতে থাকবে। তো ঠাকুর বলে কেউ যদি থাকে, কথাটার মানে কি? কথাটার মানে অ্যাজ ইট ইজ ঠাকুর। কথাটার মানে অ্যাজ ইট ইজ ঠাকুর, যিনি আমাকে সর্বসময় ঠক্কর দেন, যিনি আমার জীবনের আমার খাকতিগুলো পরিপূরণ করেন, আমার বৈশিষ্ট্যগুলোকে সম্পোষিত করে সেগুলোকে প্রস্ফুটিত করে মঙ্গলের দিকে ধাবিত করতে পারেন। সোজা কথা। তো ওই ঠাকুর বলে কেউ যদি থাকেন, এটা বলতে পারলি না, আমার মধ্যে এটা বলতে না পারার উদ্দেশ্যটা কি? ঠাকুর কোথায় বিরাজ করছেন সেই বোধটা এখনো না আসলে। হাউজার ম্যান্দা এত বিশাল ব্যক্তিত্ব, ঠাকুরকে ভালোবেসে কত দূর এগিয়ে গেছেন, যতগুলো মনের মধ্যে প্রশ্ন সবকিছু নিরসন হয়ে গেছে, দুর্বার গতিতে এগোচ্ছেন। ঠাকুরের বয়স হয়েছে, ঠাকুর বলছেন, বারবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বড় খোকার দিকে যাওয়ার জন্য। হাউজার ম্যান্দা অবশেষে বলেই ফেললেন যে আরে ঠাকুর, আমি কি পাপ করেছি, কি ভুল করেছি
যে আপনি বর্তমান থাকা অবস্থায় আপনি আমাকে আপনার জ্যেষ্ঠ পুত্রের কাছে যেতে বলছেন? ঠাকুর তখন বলছেন যে ওই ওই আমি কে ওই বুঝাইবার পারবে না নে। এর জন্য লীলাটা পিতা পুত্র। আচার্যদেবকে কেমন করে খুশি করব, বাবাইদা ছাড়া আর কেউ জানেন না, তাই আমাকে বাবাইদার কাছে যেতে হয়। আমার ভিতরের কি শক্তি আছে, আমার ভিতরের কি অবগুণই বা আছে, সমস্ত কিছু যিনি জেনে আমাকে চালিত করতে পারেন তিনি তো মালিক। শুনেছিলাম একটা গাড়ি ছিল গুয়াহাটি মন্দিরে, শ্রীমন্দিরে, সেই গাড়িটার কোন রকমের ক্লাচ প্লেট ছিল না। এই বিনা ক্লাচে অ্যাক্সিলারেটর আর ব্রেক দিয়ে একমাত্র একটি ব্যক্তি সেই জিপটাকে চালাতে পারতেন, সেটা বর্তমান আচার্যদেব। তো ক্লাচবিহীন জিপ দিয়ে তো উনি বাজার করে ভিড়ের মধ্যে দিয়ে চলে আসতে পারতেন। তাহলে আমার জীবন যদি ক্লাচবিহীন হয় আর চারটা চাকা থাকে তেল ভরে, তাকে দিয়ে কাজ করানো যাবে না? নিশ্চয়ই করানো যাবে, যদি আমি ধরা দিই। তা আমাদের কর্তব্য, এই ভাদ্র মাসের এক একটা করে দিন তো চলে যাচ্ছে, এই মুহূর্ত থেকে তোমার কাছে ধরা দেই। আর কোথায় কি করতে হবে কি না করতে হবে সেটা তুমি আমার ভেতর দিয়ে করো দয়াল। আমি তোমার জন্য, তুমি চিন্তা নিয়েছো আমার। সবাই ভালো থাকবেন। আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আর শেষের দিকে শুনতে পেরেছি পল্লবদার কথা, কিন্তু যতটুকু শুনেছি আমার সবসময় ওনার ইষ্ট প্রসঙ্গ শুনতে খুব ভালো লাগে। সব মিলিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি যে আজকে এই আরণ ঘাটায় আমি ইষ্ট প্রসঙ্গ করতে পারলাম। জয় গুরু জানবেন আমার সবাই। জয়গুরু। আমরা এতক্ষণ মনোমুগ্ধকর আলোচনা শুনলাম শ্রদ্ধা স্বরূপদার কাছ থেকে। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে এত সুন্দর করে বললেন যে আমাদের সবার প্রাণ ছুঁয়ে গেছে। আমরা সত্যি আজকের এই বিষয়বস্তুর উপরে দুইজন বক্তার কাছ থেকেই এত বিশ্লেষণমূলক কথা শুনলাম, তা আমাদেরকে সমৃদ্ধ করবে। খুব সুন্দর কথা বলছিলেন স্বরূপদা, যে পিতা পুত্রের এই যে লীলা, তিনি পুত্রই পারে পিতাকে যেন খুশি করতে, আচার্যদেব কি করে খুশি করতে হবে একমাত্র বাবাইদা তিনিই জানেন, তিনিই বলতে পারেন। আমার একটা ছোট্ট কথা একটু বলতে খুব ইচ্ছে হচ্ছে, যে এখানটাতে আমরা আরঙ্গাটাতে একটা ছোট্ট একটা কেন্দ্র আছে। পূজ্যদেব বাবাইদা দয়া করে তিনি এখানটাতে এসে জায়গা দেখে তিনি নির্ধারণ করে দিয়েছিলেন যে কেমন ভাবে বিল্ডিংটা হবে। নিজেই সেসব ড্রয়িং এর পরিকল্পনা দিয়েছিলেন। তো সবকিছু করার পরে তিনি বললেন যে এবছরে 30শে ভাদ্রের মধ্যে কিন্তু কাজটা শেষ করতে হবে। তা কাজটা যথারীতি করা হলো, করে ছবি টবি তুলে নিয়ে আমরা গেলাম, আমি গেলাম, যে পুজোতে বাবাইদাকে দেখালাম। দেখানোর পর উনি বলেন যে বাবা যখন বসবেন ওখানটাতে আসবে। তারপরে সেখানটাতে যাওয়া হলো। যাওয়ার পরে পুজোতে বাবাই দাদা তিনি নিজে ছবিগুলো নিয়ে আচার্যদেবকে দেখালেন। এই যে জন্য তিনি যেন সবকিছু করলেন, এবং তিনি যখন আচার্যদেবকে নিবেদন করলেন, আচার্যদেব এত খুশি হলেন, বলছেন যে ঠাকুরঘরটা করে গর্জিয়াস হয়েছে। তার যে আনন্দের অভিব্যক্তি, এটা আমি তার কাছে নিবেদন করলে কি হতো জানি না, কিন্তু পূজ্যপাদ বাবাই দাদা তিনি নিবেদন করাতে তিনি আচার্যদেব অত্যন্ত খুশি হলেন, তাই তিনিই পারেন তাকে খুশি করতে। তাই আজকে সেই পিতা পুত্রের যে লীলা, তা কিন্তু আমরা লক্ষ্য করছি। যে লীলার কথা হুজুর মহারাজ তিনি বলে গেছিলেন, আজকে সেই লীলা অব্যাহত গতিতে চলছে। এবং শ্রী শ্রী ঠাকুর যে বললেন যে 10,000 বছর পর্যন্ত গড়গড়িয়ে চলবে, তিনি বলছেন যে আমি এবারে পাকা রাস্তা তৈরি করে দিয়ে গেলাম। এ তো সেই পথ। এই আচার্য ধারা যদি আমরা মেনে চলবো, এবং এর মধ্যে দিয়েই আমরা পরম ঈপ্সিত যে ঈশ্বর প্রাপ্তি, সেই পথের দিকে কিন্তু আমরা ধাবিত হব, এবং আমাদের সাধনা থেকে সে উন্নীত করে নিয়ে যাব। ধর্ম মানে আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে শিখেছি যে বেঁচে থাকা আর বেড়ে ওঠা। আর সেই বেঁচে থাকা বেড়ে ওঠা একমাত্র সম্ভব হবে যদি আমরা আচার্যের শরণ নিই, তার আশ্রয় নিই। তার আশ্রয় নিই মানে তার আদেশ নির্দেশ যদি আমরা পরিপালন করি, এমন ভাবে আমরা জীবন তরিকে এগিয়ে নিয়ে যাব। আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের অনুষ্ঠানে যারা বক্তা ছিলেন, পল্লব সরকারদা এবং স্বরূপ চক্রবর্তীদা। তারা এর আগেও আমাদের এই বোধিদীপনার প্রোগ্রামে এসেছেন। আমার বলবার ভাষা নেই, তারা অত্যন্ত তাদের নিজস্ব স্তরে খুব কৃতি মানুষ। তারা যে দয়া করে আসেন আমাদের এখানে, এটা আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করি।
আমরা ভবিষ্যতেও তাকে পাবোই আশা রাখছি। আমি পুনরায় তাদের প্রতি আবার আড়ংঘাটা সৎসঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে